ভোররাতে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র। গভীর রাতে আল্লাহর আনুগত্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত যে শিশুটি, সেই শিশুর শেষ নিঃশ্বাসটিও থেমে গেল সেজদার কাছেই। ২৯ নভেম্বর ভোররাতের নিস্তব্ধতা ভেদ করে পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়েছিল কোরআনের সুমধুর তিলওয়াতের ধ্বনি। ঠিক সেই সময় রাত 4:30টার দিকে তাহাজ্জুদের নামাজে সেজদায় ছিলেন মাত্র 12 বছর বয়সী হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আকরাম। তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে। তাহাজ্জুদ নামাজ আমি 2 রাকাত পড়ছি, দ্বিতীয় রাকাতে দাঁড়াইছি। দাঁড়াবার পরে আকরাম শেষ বৈঠকে বইসা সে বড় বড় নিঃশ্বাস ফেলতেছে। মনে হয় যে বুকের মধ্যে কি আটকেছে, এরকম নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। নিয়মিত রাতের নফল ইবাদত ছিল তার অভ্যাস, কিন্তু নামাজের শেষ পর্যায়ে সেজদায় শেষ বৈঠকে তাশাহুদ পড়া অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই কোমলমতি শিক্ষার্থী। তার সাথের নামাজরত অন্য শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে তার কাছে এগিয়ে যায়। বৈঠকে তাশাহুদ পড়া অবস্থায় সহপাঠীরা তাকে ধরতেই তাদের কোলে ঢলে পড়ে আকরাম। শুরুতে সবাই স্বাভাবিক মনে করলেও ধীরে ধীরে বুঝতে পারেন তার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে কোলে তুলে নিয়ে যান হুজুরের কাছে। এরপর শিক্ষক সহ ডাক্তারের কাছে নিলে জানতে পারেন মিনিট কয়েক ব্যবধানে নীরবে কোনো হইচই ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়ে আকরাম। আমি তাশাহুদ করে সালাম ফিরাই, তাকে ধরছি, 2-3 বার ডাক দিছি, সে কিছু বলতে পারে না, মনে হচ্ছে ভিতর থেকে কথা আসতেছে। তারপরে আমি ধরছি, তাকে ধরে কোলে নিয়ে তার মামার কাছে নিছি। তার মামা বিষ্ণু আছে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায়। আকরাম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মিজানুর রহমানের একমাত্র ছেলে। মাত্র 1 বছর আগে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল এই মাদ্রাসায়। শান্ত ভদ্র ইবাদত প্রিয় বলেই সবাই জানতেন আকরামকে। তাদের চোখের সামনেই মারা যায় আকরাম। আমি তাহাজ্জুদ নামাজে দাঁড়াতাম, সকালে দেখি কি যে আকরাম হোসেন বুড়ি হান্নানের কোলে তো পড়ে গেছে। পরে হান্নান আমার কাছে কি যে আব্দুল্লাহ জলদি গিয়া পানি লয়ে এক গ্লাস পানি লওয়ার পরে পানি খাওয়াইছে, কিন্তু পানি খাইতে পারে না।